হাদিস যদি মানুষ আমল করতো তাহলে মানে মানুষের বিয়েতে সংসারে 90% প্রবলেম চলে যাবে একটা হাদিস উপর যদি আমল করে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আর্গুমেন্ট ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঘর দিবেন। সুবহানাল্লাহ। সে যদি সঠিক হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাঝখানে ঘর দিবেন, আর সে যদি ভুল হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের পাশে একটা ঘর দিবেন। কিন্তু কাজটা কি করতে হবে? আপনাকে আর্গুমেন্ট ছাড়তে হবে। কথার কথা, আপনার ওয়াইফ বললো কি যে এইটা এই পর্দার রংটা খুব ফালতু। আপনার কাছে মনে হচ্ছে যে কি বললো, এটা সুন্দর একটা সোভার রং। আপনার ওয়াইফ তখন বললো যে এটা তোমার কাছে সোভার রং বলে কি, খ্যাত একটা রং। আপনার কিন্তু একবার আপনি বলছেন পর্দার রংটা সুন্দর ভালো, এরপর আপনার ওয়াইফ আপনার কথাটাকে কেটে দিচ্ছে, জিনিসটা একটা আর্গুমেন্টে যাচ্ছে যে তার দিকে পছন্দ, আপনার অন্যদিকে পছন্দ। আপনি কি করবেন? আপনি বলবেন ঠিক আছে এই খ্যাত কেটে খাতে বাদ, অন্য কি নিবেন নাও, শেষ। তাহলে আপনি কি করেন? তার সাথে কোনো আর্গুমেন্টে গেলেন না। এখন যদি কথার কথা যদি হয়েও থাকে, পর্দার রংটা যদি সোবারও হয়ে থাকে, তাইলে আপনি কি পাবেন? জান্নাতের মাঝখানে ঘর পাবেন। আর যদি পর্দার রংটা কেটে খ্যাত হয়ে থাকে তাহলে আপনি কি পাবেন? জান্নাতের ধারে একটা ঘর পাবেন। আর সে যে জিতছে সে কিন্তু কি পাবে? কিছুই না। আর্গুমেন্ট জিতছে কিন্তু জান্নাতে কি পাবে? কিছুই পাবে না। সুতরাং আপনি চেষ্টা করবেন জান্নাতে বেশি বেশি করে ঘর বানানোর। যত আর্গুমেন্ট পৃথিবীতে মানুষ জিততে চাইবে আপনি জিতেন, আমার কোনো সমস্যা নাই। আপনি জিতেন, আপনি খুশি থাকেন, আপনার কথাই ঠিক, আমার এখানে কোনো কথা নাই। হ্যাঁ, তবে ঠিক আছে, যখন হালাল হারাম আসবে তখন অবশ্যই আমরা এই পলিসিতে যাবো না, কিন্তু হালাল হারাম না এরকম সব বেশিরভাগ জায়গায় আপনি যদি এই পলিসি ফলো করেন, আপনি বিয়েতে ভালো থাকবেন, আপনার বিয়ের সংসার লাইফ ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।